বিএনপি যেখানে শক্তিশালী সেই এলাকায় জামাত আসতে পারবে না, জামাত যেখানে শক্তিশালী সেই এলাকায় বিএনপি আসতে পারবে না। নির্বাচন শিডিউল ডিক্লেয়ার দেওয়ার পর থেকেই কিন্তু মানুষের মনে একটা শঙ্কা, রাজনৈতিক দলের মধ্যে একটা শঙ্কা, নির্বাচন কি হবে। আজকে বাকি কয়দিন, 12 দিনের মতন, এখনও মানুষ মনে করছে জুম্মার নামাজের পরে যে নির্বাচন কি হবে। কেন সেটা হচ্ছে, কয়েকটা কারণ আছে। কারণগুলোর মধ্যে এক হলো যে ইলেকশন কমিশন ইজ এ ভেরি ইনকম্পিটেন্ট একটা ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনে কোনো সক্ষমতা নাই, পারফরমেন্স করতে পারছে না, সহিংসতা হচ্ছে, টেকাতে পারছে না। দ্বিতীয়ত হলো আপনার যারা সরকার অন্তর্বর্তীকালীন বসে আছেন এরা একদম দুর্বল একটা অন্তর্বর্তীকালীন সরকার। যারা তাদের আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বাহিনী যারা আছে এরা নিজেরা খুব মন ভাঙ্গা অবস্থায় আছে, বিকজ তাদের ভাইদের পুলিশকে মেরে গাছে লটকে রাখা হয়েছে, এদের বিচার হয় নাই। এরা মনে করছে ইলেকশনে মারামারি হবে, আমরা গিয়ে এখানে আবার কেন সেটার বলি হব। আগে যেভাবে পুলিশ ইলেকশনটাকে কন্ট্রোল করার জন্য, আমি 18তে ইলেকশন করেছি, সেই অবস্থান এখন পুলিশের দেখছি না আমরা। পুলিশ গা ছাড় দায় সার ভাব নিয়ে একটা ইলেকশন করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এমন অবস্থা আছে যদি এইভাবে সংঘর্ষ হয় যাবে, আপনি শুরুতে ইন্ট্রোতে বললেন, এইভাবে যদি হয়, কোনো বুথ সেন্টার বাংলাদেশে আছে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে মেইন সেন্টার থেকে। ওই বুথ সেন্টারে যদি সংঘর্ষ হয়, মারামারি হয়, বুথ ব্যালট বাক্স ছিনতাই করে নেওয়া হয়, ওখানে পুলিশ বাহিনী বা আর্মি গাড়ি যাবে না, ওখানে কিন্তু ব্যালট বাক্স নিয়েই চলে যাবে, এখানে থামানো যাবে না। এবারকের ইলেকশনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই আমরা পাচ্ছি না, জাতীয় পার্টিকে কিন্তু প্রতিটা জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এবার ইলেকশনটা শুরু হয়ে গেছে জামাত ভার্সেস তার জোট, 11 দলীয় জোট আর বিএনপি জোট। এখানে ইলেকশনটা এই 2 জোটের মধ্যে হচ্ছে। এরা যেখানে শক্তিশালী সেখানে অবস্থান তৈরি করে সেই সেন্টারে তাদের অবস্থান তৈরি করবে। বিএনপি যেখানে শক্তিশালী সেই এলাকায় জামাত আসতে পারবে না, জামাত যেখানে শক্তিশালী সেই এলাকায় বিএনপি আসতে পারবে না। যখন দুনো জায়গাতে একই জায়গায় শক্তিশালী হবে, দুটোটা জোট মিলে সংঘর্ষ হবে, সহিংসতা হবে। নীতিতে আপনি বলতে পারেন অশনি সংকেত যেটা বলছেন এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ পর্যন্ত ভোট সেন্টারে যাওয়ার জন্য ভয় পাচ্ছে যে আমরা ভোট সেন্টারে যে যাব, গিয়ে ভোট দিতে পারবো। ভোটের তো অনেক দেরি, এখনো 12 দিন। এই 12 দিনে দেশের অবস্থা কি হবে সেটা মানুষ খুব ভয় পাচ্ছে। সাধারণ মানুষ, জার্নালিস্ট, পলিটিক্যাল পার্টির কর্মী নেতা হিসাবে আমরাও ভয় পাচ্ছি যে আগামী এই 12 দিনে কি ইলেকশনটা একই দ্বারায় চলবে নাকি খুব ভয়াবহ অবস্থার দিকে।